তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তৈরি করব ধনিয়া পাতা দিয়ে চিকেনের একটা রেসিপি। তো তার জন্য নিয়ে নিয়েছি চিকেন। এখানে রয়েছে নুন, চিনি, জিরে গুঁড়ো, রয়েছে গোটা জিরে, দারচিনি, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা কুচিয়ে রাখা পেঁয়াজটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো মাংসটা এর মধ্যে দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট আমরা এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এরপর একটা মিক্সি জারের মধ্যে আদা, রসুন, লঙ্কা ও ধনেপাতা দিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব। তো মাংসটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে এই বাটা মশলাটা এই মাংসটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 10 মিনিট লো টু হাই ফ্লেমে ভালোভাবে একটু কষিয়ে নেব। যখন এটা কষা কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো নুন, চিনি ও জিরে গুঁড়োটা দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন এই মশলাটা থেকে আমাদের তেল ছেড়ে যাবে এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমরা চাপা দিয়ে রাখবো। তো এরপর আমরা চাপাটা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আবারও হাই ফ্লেমে 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 থেকে 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখার পর যখন আমরা চাপাটা খুলে নিলাম কত সুন্দর আমাদের রেসিপিটা হয়ে গেছে। তো এটাকে আরও 2 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে একটু কষিয়ে নেব। নিলেই হয়ে যাবে আমাদের ধনিয়া পাতা দিয়ে চিকেনের রেসিপিটা। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এটা খুব সামান্য উপকরণে খুব টেস্টি একটা খাবার। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটা ভিডিওতে।